হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইজিলিউশন। গেট সলিউশনস ইজিলি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি শতকরার উপর একটি ক্লাস। এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে সেগুলো রেলওয়ে এবং এসএসসির বিগত অনেকগুলো এক্সামে এসেছে। তো এই কোশ্চেনগুলোর ওয়েটেজ খুবই বেশি, কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো পার্সেন্টেজ যে চ্যাপ্টারটি রয়েছে, এখানকার প্রথম একটা প্রশ্ন নেওয়া হয়েছে। কি বলেছে দেখা যাক। অমন কিছু টাকা নিয়ে শপিং করতে গেলেন। তিনি তার অর্থের 25% পোশাকের জন্য ব্যয় করলেন এবং বাকি অর্থের 60% সিনেমা দেখতে এবং বাকি অর্থ রেস্তোরাঁগুলোতে খাবারের জন্য ব্যয় করলেন। কি বোঝা গেল? যে অমন কিছু টাকা নিয়ে শপিংয়ে গেছে, ঠিক আছে, সেখান থেকে 25% পোশাকের জন্য খরচ করে ফেললেন অলরেডি, এবং তারপর তো কিছু টাকা পড়ে থাকবে। সেখানকার 60% সিনেমা দেখলেন এবং তারপরও যেটা পড়ে থাকবে ওটা দিয়ে তিনি কি করলেন? হোটেলের খাবার খেলেন। আচ্ছা, তো আমরা ধরে নিচ্ছি এটা একটু ট্রি মেথড বলা হয়। টোটাল হচ্ছে 100 টাকা অমনের, ঠিক আছে? টোটাল আমি 100 টাকা ধরলাম। তো 100-র মধ্যে 25 টাকা কি হয়েছে? ড্রেসের জন্য খরচ হয়ে গেছে। এটা আমি ডি লিখে রাখছি। ড্রেস পারপাস 25 টাকা খরচ হয়ে গেছে। তাহলে বাকি টাকা যেটা থাকবে সেটা কত হবে? 100-র মধ্যে 25 চলে গেছে, তাহলে 75 টাকা থাকবে। এবার এখানকারও বলেছে 60% সিনেমাতে চলে গেছে। আচ্ছা, এটার 60% কি হবে? 75-এর 60% করলে কত হয়? এটা রাফে তোমরা বের করে নেবে। এটা মোটামুটি কত হবে? 30-এর মতো হবে, তাই তো? আচ্ছা, করেই নিচ্ছি আমরা এখানে সাইডে। 75 আর হচ্ছে 60 বাই হচ্ছে 100। তো এখানে হচ্ছে 3 25-এ 75, 4 25-এ 100, 4 15-এ 60। আচ্ছা, 30 নয়, সরি, 30 হচ্ছে না, এটা 45 হচ্ছে। আমি 30 বলে দিয়েছি। তো 30 হচ্ছে সিনেমাতে ব্যয় করেছেন, ঠিক আছে? এখানে সি লিখলাম। এরপরও কত টাকা থাকবে? 75-এর থেকে 45 গেল, তাহলে 30 টাকা তার কাছে পড়ে থাকবে। এটা নিয়ে তিনি কি করলেন? যে হোটেল, মানে খাবার দাবার খেয়েছেন, সেখানে ব্যয় হয়ে গেছে। আচ্ছা, তো এই যে 30 যে হলো, আবার এখানে দেখো বলেছে রেস্তোরাঁয় খাবারের বিল ছিল 945 টাকা। তাহলে আমরা কি বলতে পারি না যে এই 30 যে এলো এটা মানেই হচ্ছে 945? তো এই 30 ইউনিট যেটা এলো এটা মানেই হচ্ছে 945। তাহলে 1 ইউনিট মানে কত হবে? 945-কে আমরা 30 দিয়ে ভাগ করব। এবার আমাদের কি জিজ্ঞেস করেছে দেখো, তাহলে কেনাকাটার জন্য তার কাছে থাকা মোট অর্থ কত? কেনাকাটার জন্য তিনি কত নিয়ে গিয়েছিলেন? ওই যে প্রথমে ধরে নিয়েছিলাম 100, তো সেই 100টাই হচ্ছে টোটাল। তো এবার 100 ইউনিট মানে কত আসবে দেখো তো। এই 945 বাই 30 তো ছিলই, এটার সঙ্গে 100 মাল্টিপ্লাই। তো 100-এ জিরোর সাথে 30 জিরোটা কেটে দিলাম। এবার 3 দিয়ে এখানে কত হচ্ছে? 315। আচ্ছা, তো মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 3150। ঠিক আছে, তার মানে সেই যে ব্যক্তিটা ছিলেন তার কাছে কেনাকাটার জন্য টোটাল কত টাকা ছিল? 3150 টাকা ছিল, ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেনে যাচ্ছি। এবারে আমাদের 2 নম্বর প্রশ্ন। এই 2 নম্বর প্রশ্নটিতে কি বলেছে দেখো। এখানে বলা আছে রাজেশ তার আয়ের 5% সঞ্চয় করে। 4 বছর পর তার আয় 25% বৃদ্ধি পায়, কিন্তু সঞ্চয় একই থাকে। তাহলে তার ব্যয়ের আনুমানিক শতাংশ বৃদ্ধি খুঁজুন। আচ্ছা, মনে করো তোমার ইনকাম বেড়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে যে তোমার যেটা আগে সঞ্চয় ছিল, যেটা আগে সেভিংস ছিল, সেটা এখনো সেভিংস রয়ে গেছে। তার মানে তুমি কি করেছো? খরচ বাড়িয়ে দিয়েছো। এই তো হিসেবটা। তো এখানে মনে করো আমি ইনকাম এটা ধরছি, আর মাঝখানে ধরছি আমি এক্সপেন্ডিচার, আর তাহলে এটা কি হবে? সেভিংস, তাই তো? আচ্ছা, এটাকে আমি এস ধরলাম, ঠিক আছে? তো ইনকাম আমি ধরে নিচ্ছি 100 রুপিস, আর সঞ্চয় করে হচ্ছে 5%, তাহলে 5 টাকা। আর
এক্সপেন্ডিচার তাহলে কত হবে? যেহেতু 100 টাকা তুমি আয় করো এবং 5 টাকা তোমার পকেটে শেষে পড়ে থাকে, তার মানে তুমি 95 টাকা তুমি খরচ করে ফেলেছো। এইবার দেখো কি বলেছে, এবার বলেছে কি যে তুমি কি করো, তোমার ইনকামটাকে 4 বছর পরে 25% বাড়িয়ে নিয়েছো। তাহলে 25% বেড়ে গেলে কত হচ্ছে? 125 টাকা হচ্ছে। কিন্তু সঞ্চয়টা একই থাকে বলেছে, তার মানে 5 টাকাই থাকবে। আচ্ছা, এবার তুমি মনে করো 125 টাকা ইনকাম করো, তোমার কাছে 5 টাকা সেভিংস থাকে, তাহলে তুমি কত টাকা খরচ করেছো? 125-এর থেকে 5 টাকা তো মাইনাস দিতে হবে, তাই না? তার মানে 120 টাকা তুমি খরচ করে ফেলেছো। তো তোমার আগে খরচ ছিল 95 টাকা, এখন হচ্ছে 120 টাকা, তার মানে বেড়েছে কতটা? 95 থেকে এটা বানাতে গেলে কত হবে? 25। তার মানে তুমি এখন 25 তোমার খরচটাকে বাড়িয়ে দিয়েছো। কার মধ্যে বাড়িয়েছো? অবশ্যই আগেরটার মধ্যেই হবে, অর্থাৎ 95 এর মধ্যেই হবে। আর পার্সেন্টেজ বানাবার জন্য তো 100 মাল্টিপ্লাই হবেই। আচ্ছা, এখানে কত হচ্ছে দেখো, 5 5 25, 5 19 95। তো এখান থেকে কত হবে? 500 বাই হচ্ছে 19। আচ্ছা, এটাকে যদি আমরা ভাগ করি, প্রথমে 19 2 হচ্ছে 38। তো 50 থেকে 38 গেলে আমাদের থাকছে 12, এখানে একটা শূন্য। এবার কতবার দেওয়া যায়? মোটামুটি 6 বার। তাহলে হচ্ছে 114, অর্থাৎ 6 থাকছে। আচ্ছা, এরপরে পয়েন্ট দিয়ে কিছু একটা আনা যাবে এখানে, কিন্তু আমাদের অপশনগুলোর দিকে যদি আমরা একটু ফলো করি, 50 এটা তো হবেই না, 22 এটাও সম্ভব না, 41 সম্ভব নয়, আনুমানিক এই 26ই হবে। কারণ 26 পয়েন্ট যাই থাকুক না কেন, ওটাকে আমরা অ্যাপ্রক্সিমেট 26ই ধরতে পারি। ঠিক আছে, পরের প্রশ্নে যাওয়া যাক। এটাই কি বলেছে দেখো, রাম এবং শ্যাম তাদের মাসিক বেতনের অনুপাত বলেছে 5:7। রামের বেতন থেকে 25% অর্থ তার সন্তানের ফি বাবদ দেওয়া হয়। তিনি অবশিষ্ট অর্থের 33.33% স্ত্রীকে দেন। আচ্ছা, এই 33.33% এই জিনিসটা আমরা যারা ফ্র্যাকশন ভ্যালু জানি, ঠিক আছে, ওটার থেকে আমরা খুব সহজেই লিখে দিতে পারি এটার ভ্যালু হচ্ছে 1/3। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই 33.33 এটার মানেটা হচ্ছে 100/3 তার পার্সেন্টেজ। ওকে, আর ওখান থেকেই এই 1/3টা আসে। আচ্ছা, যাই হোক, এতটা স্ত্রীকে দিয়েছেন, 1/4 একটি দাতব্য প্রতিষ্ঠানে দান করেছেন এবং মিউচুয়াল ফান্ডে 30% বিনিয়োগ করেছেন। আচ্ছা, বেশ কয়েক জায়গায় তিনি খরচ করলেন। এবার বলেছে যে পরিশেষে রামের কাছে সঞ্চয় হিসেবে 8,750 টাকা বাকি থাকে। রামের কাছে এখন এই টাকাটা বাকি আছে লাস্টে। আচ্ছা, এবার শ্যামের বেতনের সাপেক্ষে রামের বেতনের মধ্যে পার্থক্যের আনুমানিক পার্সেন্টেজ তোমাকে বের করতে বলেছে। আচ্ছা, এই কোশ্চেনটায় দেখো, এই মাঝখানে যে গল্পগুলো দিয়েছে খরচের, এইগুলো হয়তো অযথাই দিয়েছে। কেননা দেখো, প্রথমে আমাদের রাম আর শ্যামের মাসিক বেতনের একটা অনুপাত কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? রাম ইস টু শ্যাম যদি আমি ধরি, তাহলে সেটা দেওয়া আছে কত? 5:7। ওকে, আবার লাস্টে জিজ্ঞেস করেছে শ্যামের বেতনের সাপেক্ষে রাম এবং শ্যামের বেতনের পার্থক্য। আচ্ছা, রাম আর শ্যামের বেতনের যে ডিফারেন্সটা, সেটা কত হবে? 5 আর 7-এর মধ্যে ডিফারেন্স 2। আচ্ছা, এই পার্থক্যটা বলেছে কার সাপেক্ষে? শ্যামের সাপেক্ষে। তো শ্যাম কত? শ্যামের সাপেক্ষে যেহেতু বের করতে বলেছে, তাহলে শ্যাম কত? শ্যাম হচ্ছে 7। ঠিক আছে তো? আর পার্সেন্টেজ তোমাকে বের করতে হবে, তাহলে ইনটু 100 দিয়ে দাও। দেখো, এখান থেকেই কিন্তু আমাদের আনসারটা চলে আসবে। তো এখান থেকে কত আসছে? 200 বাই হচ্ছে 7। এটাকে যদি তুমি এবার ভাগ করো, তো 7 2 হচ্ছে 14, 6 থাকছে, 7 8 হচ্ছে 56। আচ্ছা, এখান থেকে 4 থাকছে, পয়েন্ট দিয়ে 0 নিয়ে এলাম। 5 দিয়ে করলে হচ্ছে 5 7 35, এখানে 5 0, 7 7 যাচ্ছে, তাই তো 49। আচ্ছা, তো আমাদের আনুমানিক যেহেতু বের করতে হবে 28.57, এখান থেকে আমরা কোনটা পাবো? ওপরে 14 তো হবেই না, 24ও হবে না, 27ও হবে না, 29টা হচ্ছে, তাই না? রাউন্ড অফ করে এটা 29ই হচ্ছে। নেক্সট, এবারে আমরা 5 নম্বর কোশ্চেনটায় আসি।
এখানে বলেছে চায়ের দাম 33.33% বেড়ে গেছে, তবে এর খরচ কত শতাংশ হ্রাস পাবে যাতে এর ব্যয় অপরিবর্তিত থাকে। মানে কি হলো, তুমি তোমার পরিবারে চায়ের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করো, এবার চায়ের দামটা কি হলো, বেড়ে গেল, কিন্তু তুমি টার্গেট নিয়েছো কি যে না আমি চায়ের জন্য আগে যে খরচ করতাম সেটাই রাখবো, তাহলে নিশ্চয়ই মানে চা একটু খাওয়া কমাতে হবে, কনজাম্পশনটা কমাতে হবে। তো সেই যে কনজাম্পশন রিডাকশনটা হবে সেটা কতটা হবে এটাই তোমাকে বের করতে হবে। আচ্ছা, তো এটা কি করা যায়? তো এই যে দেখো এই 33.33%, এটা আমি একটু আগেই যে অঙ্কটা ছিল ওখানে বলেছি এটার ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/3। এটা তোমরাও মুখস্থ করে রাখবে, তাহলে কোশ্চেনটা খুব ইজি হবে। ঠিক আছে? আচ্ছা, তো চায়ের দাম বলেছে এত বেড়েছে, মানে 3-এর মধ্যে 1 বেড়েছে। তাহলে আগে আগে যদি আমাদের 3 টাকা থাকে, তাহলে পরে দামটা কত হলো? বা এখন দামটা কত হলো? 3-এর থেকে 1 বেড়েছে, মানে 4 হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, তো এর খরচ কত শতাংশ হ্রাস পাবে? যদি কিনা কি জিজ্ঞেস করেছে? মানে তুমি যদি ব্যয়টাকে অপরিবর্তিত রাখতে চাও। আচ্ছা, এটা একটা কাজ করা যায়। আমি ধরে নিচ্ছি যে মনে করো আগে ৩ টাকা দিয়ে তুমি ১০০ গ্রাম চা কিনতে। আর এখন ৪ টাকা দিয়ে তুমি ১০০ গ্রাম কেনো। ঠিক আছে? আচ্ছা, মানে দাম হয়েছে আরকি এটা। আচ্ছা, তাহলে এটা কি করা যায়? ধরো ৪ টাকায় তুমি এখন ১০০ গ্রাম চা কিনতে পারো। তাহলে ১ টাকায় কতটা কিনতে পারো? ১০০ কে ৪ দিয়ে ভাগ, মানে ২৫ গ্রাম। কিন্তু তুমি তো ৪ টাকা খরচ করবে না। তুমি কি করবে? ৩ টাকাই খরচ করবে, আগের টাকাটা। তাহলে ৩ এর জন্য কত হবে? ২৫ কে ৩ দিয়ে গুণ করতে হবে, মানে ৭৫। দেখো এই যে ৭৫ গ্রাম এলো। এবার তুমি আগে ৩ টাকায় কিনতে ১০০ গ্রাম, এখন ৩ টাকায় কিনছো ৭৫ গ্রাম। যেহেতু তুমি তোমার খরচটাকে বাড়াবে না, বাড়াতে চাইছো না, তাহলে তোমার ১০০ থেকে যে ৭৫ হয়ে গেল, তার মানে কতটা রিডাকশন হলো? বোঝাই যাচ্ছে এখান থেকে কতটা রিডাকশন হয়েছে, দেখো ২৫ রিডাকশন হয়েছে। যেহেতু ১০০-র মধ্যে হয়েছে, তাই আমরা ডিরেক্টলি তো বলেই দিতে পারি 25%। তাই কি না বলো? ১০০ থেকে যেহেতু ৭৫ হয়ে গেছে, তাই আমরা ডিরেক্টলি বলেই দিতে পারি যে এখান থেকে 25% রিডাকশন হয়ে গেছে। কিসে? ব্যবহারের ক্ষেত্রে। তো কোনটা হচ্ছে? অপশন 2 হচ্ছে কারেক্ট আনসার। ওকে, নেক্সট। এখানে কি বলেছে? 2500 এর 45% এর 20% হচ্ছে এ, এবং 900 এর 20% এর 30% হলো বি। আচ্ছা, মানে এ এর একটা ভ্যালু আলাদা দেওয়া আছে, বি এর একটা আলাদা ভ্যালু দেওয়া আছে। এরপরে কি বলেছে? এ এর 20% এর বি পার্সেন্টের মান কত হবে? আচ্ছা, তার মানে আমাদের এটা তো বের করতেই হবে এ আর বি এর মান। এ এর মানটা কি বলেছে দেখো, 2500 এর 45%, তার মানে এটা ইন্টু 45/100। আবার এরও বলেছে 20%, তার মানে 20/100। একটু কাটাকুটি করলে 2500 থেকে দুটো শূন্য গেল, আর 100 থেকে দুটো শূন্য গেল। আচ্ছা, 25 দিয়ে 100 কে কাটলে 4 25-এ 100, 4 5-এ 20। তো এখান থেকে কত হচ্ছে? 225 হচ্ছে, তাই না? আচ্ছা, এ এর মান আমরা পেলাম 225। তো একই রকম বি এর মান বের করি। এটা বলেছে 900 এর 20%, তার মানে 900 ইন্টু 20/100 ইন্টু 30%, মানে হচ্ছে 30/100। তো 100 এর দুটো জিরো, 900 এর দুটো জিরো গেল, একদিকের দুটো জিরো, এখানে 100 গেল। তো কত হচ্ছে? 3 2 6 9 54 হচ্ছে, তাই তো? আচ্ছা, এ আর বি এর মান কিন্তু দেখো আমরা পেয়ে গেলাম। এবার যে জিনিসটা বলেছে এ এর 20%, তাই না? তার মানে হচ্ছে তোমার 225 এর 20%, তো এটা ইন্টু 20/100 আমরা লিখে দিচ্ছি। একবারে তোমরা 20% এর যে ফ্র্যাকশন ভ্যালু হয় 1/5, সেটাও লিখে দিতে পারতে। আমি এখানে 20/100ই লিখলাম, ইন্টু বি পার্সেন্ট বলেছে, বি মানে তো তোমার 54, তাহলে 54% মানে 54/100। আচ্ছা, এবার কোথায় কাটাকুটি যায় দেখো। আচ্ছা, ৫ ২০ ১০০ হয়, ৫ দিয়ে 225 কে কাটলে 45 হচ্ছে, তাই তো? ৫ ৪ ৫-এ ২০, ৫ ৫-এ ২৫, হ্যাঁ ঠিক আছে। আর এটা হচ্ছে ৫ ৯ ৪৫, এখানে হচ্ছে ৫ ২০ ১০০। আর এখানে কত দিয়ে যাবে? ২৭ ২ ৫৪, আর এখানে হচ্ছে ১০ ২ ২০। এটাই তো হচ্ছে না? তাহলে কত হচ্ছে? ৯ আর ২৭, এটাকে গুণ করলে ৯ ২ ১৮, ৭ ২৩ ২৪, ২৪৩ হচ্ছে। আর তাকে হচ্ছে ১০ দিয়ে ভাগ। তো ১০ দিয়ে ভাগ করলে কি হবে?
24.3, এটা আমরা কি জানি যে 243, এটার মধ্যে কোনো পয়েন্ট নেই মানে লাস্টে আছে। এবার তুমি 10 মানে একটা জিরো আছে, তো 10 দিয়ে ভাগ করলে কি হয়, দশমিক লাস্ট থেকে একটা ঘর আগে যাবে, তার মানে 24.3 হচ্ছে আনসার, অপশন নম্বর 3। এরপর আমরা এটা 6 নম্বর কোশ্চেন সম্ভবত। আচ্ছা, এখানে কি বলেছে, যদি এক্স সংখ্যাটি অন্য একটি সংখ্যা ওয়াই থেকে 10% কম হয়। আচ্ছা, এক্স এর মান ওয়াই এর থেকে 10% কম বলেছে, বেশ, এবং ওয়াই 125-এর থেকে 10% বেশি হয়। আচ্ছা, ওয়াই এর মানটা তার মানে আমাদের আগে বের করতে হবে, তাই না? ওয়াইটা যা আছে সেটা হচ্ছে 125-এর থেকে 10% বেশি। আচ্ছা, সব মানে 10% বেশি, যে কোনো জিনিস আমরা টোটাল 100% ধরি, সেখান থেকে যখন 10% বেশি হবে তার মানে 110% হবে কি না? 110% হবে তো? তো 125-এর 110% করে দিলাম, কাটাকুটি কি যায়? যাচ্ছে এখানে 0 0, আর আচ্ছা এবার কত আসবে? এই জিনিসটা এলো, তাই তো? আমরা কাটাকুটি কি করব? কাটাকুটি না করলেও হয়তো চলে যাবে, এটুকু থাকলো, ঠিক আছে। এবার এক্স এর মানটা আমরা বের করি, এক্স এর মানটা হচ্ছে ওয়াই এর থেকে 10% কম, তাহলে আগে ওয়াই এর মানটা তো লিখি। 125 ইন্টু হচ্ছে 11/10। এবার এটার থেকে 10% কম, আগেরটা 10% বেশি ছিল মানে 110% দিয়েছি, এবার 10% কম মানে 90%, মানে 90/100 হবে। আচ্ছা, তো 90-র 0, এখানে 10-এর 0 গেল, আর 5 25-এ 125, এখানে হচ্ছে 4 25-এ 100, আর তো যাচ্ছে না, তাই না? তো 5 9 হচ্ছে 45, তাকে 11 দিয়ে গুণ, মানে 5, 4 5 9, 4, আর এখানে থাকছে 4। কত হবে এটা কাটাকুটি করলে? এটা 4 12 48, 3 4 12, 4 7 28, 4 5 4 5 20, 123.75। অপশন মিলছে না? হ্যাঁ আছে, অপশন নম্বর 3, 123.75, এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, খুবই সহজ ছিল কোশ্চেনটা। এবার দেখো, আমাদের এখানে বলেছে যে একটি নির্বাচন, ভোট, দুজন প্রার্থী ছিলেন, তো 10% ভোটার বলেছেন ভোট দেয়নি, আর 48টি ভোট অবৈধ বলে প্রমাণিত হয়েছে। ঠিক আছে, আবার বিজয়ী প্রার্থী মোট ভোটের 53% পেয়েছেন, 304টি ভোটে জিতেছেন আবার। ঠিক আছে, তাহলে নথিভুক্ত মোট ভোটার মানে টোটাল যে ভোটার আছে সেটা বের করতে হবে। আচ্ছা, এই সমস্ত অঙ্কগুলো সাধারণত আমরা ট্রি মেথডে করি, কিন্তু এখানে দেখো এই যে একটা অবৈধ ভোট বলেছে, মানে ট্রি মেথডে করতে গেলে আমরা তো ওগুলো পার্সেন্টেজ অনুযায়ী অ্যাজাম্পশন করি, তো এখানে হচ্ছে 48টা অ্যাকচুয়াল একটা নাম্বার, ফিক্সড নাম্বার, তো এটা আমরা একটু আলাদাভাবে করি। ঠিক আছে, একটু ধরে নিচ্ছি যে টোটাল ভোটার হচ্ছে 100x। ঠিক আছে, এবার 10% তো ভোট দেয়নি, তাহলে ভোট দিয়েছে কতগুলো, মানে ভোট পড়েছে কতগুলো, 90x, তাই হবে তো? 100x এর মধ্যে 10% দেয়নি মানে 90x ভোট পড়েছে। আচ্ছা, আবার এখানে বলেছে যে 48টি ভোট আবার অবৈধ আছে, তার মানে ভ্যালিড ভোটটা কি হবে? যেটা আমাদের ভোট পড়েছে তার মধ্যে 48টা ভোট গেছে, তার মানে 90x এর থেকে 48 মাইনাস করলে এটা হচ্ছে আমাদের ভ্যালিড ভোট, তাই তো? আচ্ছা, এবার আবার এখানে একটা কথা বলা আছে যে উইনার ক্যান্ডিডেট সে পেয়েছে টোটাল ভোটের 53%, তাই না? আচ্ছা, তো উইনারটা কি হবে? দেখো, যে উইনার ক্যান্ডিডেট টোটাল ভোট ছিল 100x, তাহলে 53x হবে না? এটা হচ্ছে উইনার পেয়েছে। আচ্ছা, আচ্ছা, উইনার যদি এটা পায় এবং 304 ভোটে জিতেছে, তাহলে যে কিনা হেরেছে, মনে করো যে জিতেছে সে পেয়েছে 53x এবং সে 304 ভোটে জিতেছে, তাহলে লুজার মানে যে হেরেছে সে কত পাবে? 53x এর থেকে 304 মাইনাস করলেই হবে, ডিফারেন্সটাকে মাইনাস করলেই তো বেরিয়ে যাবে, তাই না? আচ্ছা, এবার কি করা যায়? এখানে দেখো, আমাদের টোটাল যেটা উইনার পেয়েছে আর লুজার যেটা পেয়েছে, দুজনকে মিলিয়েই তো গিয়ে এই ভ্যালিড ভোটটা, তাই না? আচ্ছা, তো এবার তাহলে কি করা যায়? তাহলে উইনারের জন্য হচ্ছে 53x প্লাস লুজারের জন্য হচ্ছে 53x প্লাস হচ্ছে, সরি, 53x মাইনাস 304, এইটা মানে হচ্ছে তোমার 90x মাইনাস 48, এই তো। এটা একটু এক্স ধরে করতে হলো।
তো এখানে 53x আর 53x মানে হচ্ছে 106x, আর 90x টাকে এপাশে নিয়ে আসি তাহলে -90x। আচ্ছা, 304টা ওপাশে গেলে প্লাস হয়ে যাবে আর -48টা থেকে যাবে। ঠিক আছে, তো এখান থেকে কত হচ্ছে 16x হচ্ছে, আর এখানে এখানে 6 5 2 256 হচ্ছে, তাই তো? আচ্ছা, তো আবার দেখো 16 দিয়ে আমরা কিন্তু 256কে কিন্তু কাটতে পারি, তাই না? 16, আচ্ছা 16 যদি হয় তাহলে x এর মান হচ্ছে 16। আমরা এই অবধি এলাম। আমাদের কি বলেছে যে নথিভুক্ত মোট ভোটার। আচ্ছা, নথিভুক্ত মোট ভোটার আমরা ওই যে দেখো একদম শুরুতে ধরা ছিল যে 100x। আচ্ছা, তাহলে টোটাল কত হবে? 16। তো x এর মান, আচ্ছা আগে 100টাকে লিখি, 100 ইন্টু x এর মান হচ্ছে 16, অর্থাৎ 1600। এই হচ্ছে আমাদের টোটাল ভোটার, ঠিক আছে, 1600। আচ্ছা, এরপরে পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, এক ব্যক্তির বেতনের 20% মুদিখানায় এবং বাকি অর্থের 30% মাসিক বাড়ি ভাড়ায় ব্যয় করার পরে তার কাছে 8,400 টাকা থেকে যায়। তার মাসিক বেতন কত? আরেকবার দেখা যাক কি বলেছে। এক ব্যক্তির বেতনের 20% মুদিখানায় দিয়েছে এবং বাকি অর্থের 30% বাড়ি ভাড়ায় দিয়েছে। আচ্ছা, এটা আমরা একটু ট্রি মেথডে করার চেষ্টা করি। টোটাল আমরা ধরে নিচ্ছি যে 100, ঠিক আছে, টোটাল আমি 100 ধরে নেই। তাহলে এখান থেকে বলেছে 20% মুদিখানায়, মানে 20% গ্রোসারি পারপাসে চলে গেল। তাহলে কত থাকবে? 80-র মধ্যে 100-র মধ্যে 20 গেল, তাহলে 80 থাকছে। এবার এখানেরও 30% বাড়ি ভাড়ায় দিয়েছে। 80-র 30% কত হবে? 80 30 3 8 24। আচ্ছা, 24 টাকা হবে। ঠিক আছে, কারো অসুবিধা হলে তোমরা রাফে করবে, এরকম বের করে নেবে। 80 ইন্টু 30% মানে 30/100। তো এখানে কাটাকুটি করবে, দেখবে 24 আসবে। আচ্ছা, এবার 80-র মধ্যে 24 চলে গেল, কত থাকবে? 56 থাকছে, তাই না? এই 56 কিন্তু এখন পড়ে আছে। আর এখানেও বলেছে যে 8,400 টাকা পড়ে আছে। তাহলে এই 56 ইউনিটের ভ্যালুটাই হচ্ছে গিয়ে 8,400। ওকে, তো 1 ইউনিট মানে কি হবে? 8,400, তাকে আমরা 56 দিয়ে ভাগ করে দেব। আচ্ছা, এবার এখানে কাটাকুটি তো যাবে মনে হচ্ছে। 4 দিয়ে কাটলে 4 14 56, এখানে 4 21 আরো যেত কাটাকুটি, ঠিক আছে। 7 দিয়ে কাটলে 7 2 14, এখানে হচ্ছে 300। 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে 15, ঠিক আছে। আচ্ছা, 150 হবে, হ্যাঁ 15 নয় 150 হবে, 300কে আমরা 2 দিয়ে কেটেছি। তো 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 150, 150। আচ্ছা, এবার আমাদের জিজ্ঞেস করেছে মাসিক বেতনটা কত টাকা, তাই না? তো মাসিক আমাদের বেতন কত ছিল? 100 ইউনিট। তো 100 ইউনিট মানে হবে 150 ইন্টু 100, তার মানে কত আসছে? 15 আর 3টা 0, তার মানে 15,000 টাকা হচ্ছে তার মাসিক আয়, অর্থাৎ অপশন নম্বর 4 এটা হচ্ছে আনসার। ওকে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটা কি বলেছে যে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 30% এবং 37% কম। দুটি সংখ্যা বলেছে, ঠিক আছে। এইরকম কোশ্চেন কিন্তু অনেক পরীক্ষাতে এসেছে। তো দুটি সংখ্যা তৃতীয় একটা সংখ্যার থেকে যথাক্রমে 30 এবং 37% কম বলেছে। তো তুমি ধরে নাও একটা সংখ্যা এ, একটা সংখ্যা বি, একটা সংখ্যা সি, ঠিক আছে। তো তিনটা সংখ্যা আমি ধরে নিলাম। তো বলেছে প্রথম দুজন 3 নম্বর থেকে 30 আর 37 কম। তাহলে যার থেকে কম বলেছে আমরা তাকেই ধরি, তাহলেই সুবিধা হবে। তো সিটাকে 100 ধরলাম। এই জিনিসটা মনে রাখবে, যার সাপেক্ষে যার থেকে বলবে তাকেই সাধারণত 100 ধরতে হয়। সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনগুলো মানে জটিলতা আসে না। আচ্ছা, তো এবার আমাদের প্রথমটা বলেছে 30% কম। তো 30% কম মানে কত হবে? 70 হবে। আর এর পরেরটা বলেছে 37 কম হলে 63। বেশ, এবার বলেছে দ্বিতীয় সংখ্যাটি তাহলে প্রথম সংখ্যাটি থেকে কত কম হবে?
আচ্ছা, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 63 আর প্রথমটা ছিল 70। তো এখান থেকে দেখাই যাচ্ছে যে দ্বিতীয়টা আছে 7 কম। আচ্ছা, 7 কম কত থেকে কম বলো তো? 63 থেকে নাকি 70 থেকে? 70 থেকে নিশ্চয়ই কম। তো এই 70টা যাবে নিচে, আর পার্সেন্টেজ করবার জন্য 100 দিয়ে মাল্টিপ্লাই। তো 0 0 গেল, এদিকে 7 7 গেল, তো কত থাকছে? 10%। এই 10% হচ্ছে আনসার। ঠিক আছে, অপশন নম্বর ডি। নেক্সট। আচ্ছা, এখানে বলেছে 34 টাকার 15%। খুবই সহজ প্রশ্ন। এটা সম্ভবত এনটিপিসির প্রিলিমিনারিতে এসেছিল। তো 34 টাকার 15%। কিছু কিছু কোশ্চেন এতটা ইজি দেবেই, ঠিক আছে? সব কোশ্চেন তো কঠিন দিতে পারে না। মানে কিছু কোশ্চেন থাকবে একদমই ইজি, কিছু কোশ্চেন থাকবে মডারেট, কিছু থাকবে বেশ ভালো লেভেল, আর দু একটা কোশ্চেন থাকতে পারে একটু হাই লেভেলের। এরকম ভাবেই সাধারণত কোশ্চেনগুলো সেট করা হয়। আচ্ছা, 34 টাকার 15%, তো তো 34 টাকা আমি লিখলাম, এটার 15% মানে 15/100। আচ্ছা, এবারে একটু কাটাকুটি করতে হবে। 3 5 15, এখানে হচ্ছে 5 20 100। তো আবার দেখো 10 2 20, এখানে হচ্ছে 17 2 34। আচ্ছা, কাটাকুটিটা আমাদের ইজি হয়ে গেল। 3 17 51 আর নিচে হচ্ছে 10, তার মানে 5.1। ঠিক আছে, 5.1 কোথায় আছে? অপশন 4। 5.10 আছে, এটা মানেই 5.1। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমাদের আনসার। বেশ, পরের কোশ্চেনে যাই। এখানেও দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 55% পেয়েছেন। ঠিক আছে, 55% পেয়েছেন বলেছে। আচ্ছা, আবার মোট ভোটের 5% অবৈধ ছিল। যদি মোট ভোটারের সংখ্যা 10,000 হয়, তাহলে পরাজিত প্রার্থী কত ভোট পেয়েছে? আচ্ছা, এখানে দেখো টোটাল যে ভোট, সেটা মানে ভোটার, সেটা দেওয়া আছে 10,000। তো 10%, এই 10,000 এর মধ্যে 5% ভোট হচ্ছে তোমার অবৈধ ছিল। তার মানে এই ভোটগুলো কিন্তু কাউন্টিং হবে না। আচ্ছা, তাহলে আমি ভ্যালিড ভোটটাকে বের করে নিচ্ছি। 5% অবৈধ থাকলে ভ্যালিড কতটা হবে? 95% হবে, তাই তো? ইনভ্যালিড 5%। এবার 100 এর মধ্যে 5% গেল, মানে 95% হচ্ছে ভ্যালিড হবে। আচ্ছা, দুটো জিরো কাটা যাচ্ছে, তো এখানে হচ্ছে 9500। এই হচ্ছে আমাদের ভ্যালিড ভোট। আচ্ছা, এবার যে কিনা উইনার, উইনার পেয়েছে হচ্ছে 55%। তাহলে বাকি যে পার্সেন্টেজটা, সেটা কে পাবে? যে হেরেছে। আচ্ছা, বাকি পার্সেন্টেজটা কত হবে? 55 গেল, তাহলে নিশ্চয়ই 45% হবে, এই তো। আচ্ছা, তো এবার আমাদের বলেছে কত ভোট পেয়েছে সেই লুজার ক্যান্ডিডেটটা। আচ্ছা, টোটাল ভ্যালিড ভোট হচ্ছে 9500। তাহলে যে লুজার ক্যান্ডিডেট, সে কত পাবে? এই 9500, এটার 45% মানে হচ্ছে 45/100। তো 0 0 সম্ভবত কাটাই যাচ্ছে আমাদের। 95 এর সাথে এটা মাল্টিপ্লাই করলে কত হবে? এটা হচ্ছে 5 45 225 এর 5, হাতের হচ্ছে 22। আচ্ছা, 9 45 কত হচ্ছে? 5 4 4 36, 40 40 আর 22 মানে হচ্ছে 62। আচ্ছা, কাউন্টিংটা মনে হচ্ছে কোথাও ভুল হলো, আমি পুরোটাই রাফে করে নিচ্ছি। 45 আর হচ্ছে 95, তাই তো? কত হবে? 5 5 25, 5 9 45, 2 হচ্ছে 47, আর এখানে হচ্ছে 4 5 20, 4 9 36, 37 38। আচ্ছা, 5 7 8 4 12, 3 1 4। আচ্ছা, 42.75, তার মানে 4275, অর্থাৎ অপশন নম্বর 4। এটা হচ্ছে সঠিক আনসার। ঠিক আছে, যে পরাজিত প্রার্থী তাহলে কতগুলো ভোট পায়? 4275টি ভোট পায়। নেক্সট। এখানে বলেছে যদি একটি ওয়াশিং মেশিনের দাম প্রথমে 25% বৃদ্ধি করা হয় এবং তারপর আবার 25% কমিয়ে দেওয়া হয়, তাহলে মূল্যের নেট পরিবর্তন কি হবে? আচ্ছা, এই জাতীয় কোশ্চেনগুলো অনেককে কিন্তু মানে গোল খাইয়ে দেয়, যে প্রথমে 25% বেড়ে গেছে, তারপর 25% কমিয়ে দিলাম, মানে কিছুই পরিবর্তন হলো না। ব্যাপারটা কিন্তু এরকম হয় না, ঠিক আছে? আচ্ছা, তো এটা 25% যে দেওয়া রয়েছে, এটার ফ্র্যাকশন ভ্যালু কি হবে?
25/100 মানে এটাকে কাটাকুটি করলে দেখবে 1/4 আসে। আচ্ছা, তাহলে এবার বলেছে যে প্রথমে কি করা হলো, 25% বাড়িয়ে দেওয়া হলো। মানে প্রথমে তো তোমার 4 ছিল, এবার 4-এর থেকে 25% মানে 4-এর মধ্যে 1 বেড়ে গেল, মানে 5 হলো, তাই তো? 5 হলো। আচ্ছা, এরপর আবার 25% কমানো হলো, তাই তো? এবার আবারও বলেছে 25% কমানো হলো। তো 5-এর থেকে 25% কমানো। এবারে কি করব আমরা? 4-এর থেকে তো 25% এটাকে আমি বাড়িয়ে দিলাম। এবার হচ্ছে 5-এর থেকে 25% আবার কমিয়ে দেব। আচ্ছা, কমালে মনে করো 5 তো ছিল, যদি 25 কমাই তাহলে 75 থাকবে না? টোটাল যদি আমরা 100% হিসাবে ধরি তাহলে 25% কমিয়ে দিলে 75% থাকবে। আচ্ছা, তো 75% করলে কত হবে? 3×25 = 75, এখানে হচ্ছে 4×25 = 100। আচ্ছা, তো কত হচ্ছে? 3×4 = 12, সরি 3×5 = 15 হচ্ছে, হ্যাঁ, 15 হচ্ছে 4। আচ্ছা, তো প্রথমে ছিল তোমার কাছে কত? এটা 4, আর পরে হলো 15/4। ঠিক আছে, 15/4 হলো। প্রথমে 4, তারপর হচ্ছে 15/4। তো এখানে মানে কি হলো ঘটনাটা? নিশ্চয়ই কমে গেল মনে হচ্ছে। তো 4-এর থেকে 15/4 হলো। ঠিক আছে, এখানে কি হবে? নিচে 4 থাকছে, ওপরে হচ্ছে 4×4 = 16 মাইনাস হচ্ছে 15, মানে কত? 1/4 কমলো। ঠিক আছে, 1/4 কিন্তু কমে গেছে। আচ্ছা, 1/4 কমলো, কার মধ্যে কমলো? সেই যে আমাদের 4 ছিল তার মধ্যে কমলো, তাই তো? আচ্ছা, তো 1/4 আমাদের যে কমেছে, কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি, বুঝতে না হলে অসুবিধা হয়ে যাবে। 1/4 হচ্ছে কমেছে কার মধ্যে? 4-এর মধ্যে। পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে মাল্টিপ্লাই। তো এখান থেকে কি হচ্ছে? 1/4 থাকছে, এই 4 উল্টে গিয়ে 1/4 হয়ে যাবে ইন্টু 100, তাই না? তো 4×25 হচ্ছে 100, তো 25/4, 25/4 মানে এই 6.25%, ঠিক আছে? 6.25% হ্রাস হয়েছে। আচ্ছা, এটাকে আমরা আরো একটা মেথডে করতে পারতাম। ওটা একটু দেখে নাও। এটা আমাদের একটু বড় হয়ে গেল। এর থেকে ছোট একটা পদ্ধতি রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। কোশ্চেনটাকে একটু ছোট করে নিলাম, নাহলে জায়গা হবে না এখানে। এই যে এখানে আমাদের 20% যে বের করলাম ফ্র্যাকশন ভ্যালু, 25% এর ফ্র্যাকশন ভ্যালু 1/4 হলো কিনা? তার মানে 4 থেকে প্রথমে 1 বেড়ে গেল, মানে 5 হলো। তারপর আবার 25% কমিয়ে দেওয়া হয়েছে, মানে 4 থেকে 1 কমিয়ে দেওয়া হয়েছে, মানে 3 হয়েছে। ঠিক আছে, এইভাবে ভাবো। 4 থেকে প্রথমে 25% বেড়ে গেছে, মানে 1 বেড়ে গেছে, অর্থাৎ 5 হয়েছে। তারপরে 1 কমে গেছে, মানে 3 হয়েছে। তো এখানে 4 গুণ করলে 16, আর এখানে 3 আর 5 গুণ করলে 15। তো কত কমলো? 1 কমলো। এই একটা কার মধ্যে কমেছে? 16-র মধ্যে কমেছে, তাই না? পার্সেন্টেজ করবার জন্য 100 দিয়ে মাল্টিপ্লাই। 4×4 = 16, এখানে হচ্ছে 4×25 = 100। এটাই সহজ মেথড হয়, ঠিক আছে? তোমরা এই মেথডটাই করো। আগে যেটা করা হয়েছে ওটা একটু লেংদি হয়ে যায়। ঠিক আছে, তোমরা এই মেথডটাই করো পরীক্ষায়। ঠিক আছে, এটা হয়ে গেল। নেক্সট, টমেটোর দাম বলেছে 10% বেড়েছে, টমেটোর ব্যবহার 15% এতে কমে গেল। এটা তো স্বাভাবিক, যখন দাম বেড়ে যায় তখন কাস্টমার মানে নেওয়া কমিয়ে দেয়, এটাই তো হয়। আচ্ছা, 10% বেড়েছে, ধরো আগে ছিল 100 টাকা, 10% বেড়ে গেছে মানে টমেটোর দাম হয়ে গেছে 110 টাকা। আচ্ছা, এটাকে আমি প্রাইস ধরলাম, ঠিক আছে, মানে মূল্য। 100 টাকার থেকে 110 টাকা হলো। আর এটা হচ্ছে কনজামশন, ঠিক আছে, কনজামশন। আচ্ছা, এটা কি হলো? 15% কমে গেছে, মানে আগে যদি 100 কেজি কিনতো, ধরলাম, এখন 15% মানে এখন 85 কেজি কেনে। তাই তো? হিসেবটা কিন্তু এরকমই হয়, যে আগে 100 টাকা দিয়ে কিনতে পারতাম আমরা টমেটো, 100 টাকা কেজিতে কিনতে পারতাম, এখন হচ্ছে 110 টাকা কেজি হলো। আর আগে হচ্ছে তোমার 100 কেজি কিনতাম, এখন কিনছি 85 কেজি। তাহলে আগে 100 টাকা কেজি যদি দাম হতো, 100 কেজি কিনতে গেলে কত টাকা লাগতো? আচ্ছা, শূন্য একটু কেটে দেই, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে এখানে হচ্ছে আগে 1000 টাকা খরচ হতো, দেখো, আর এখন খরচ হবে কত? এখানে 5, 9,
8 5 13, 3, 8 1 9। আচ্ছা 935 টাকা এখন খরচ হচ্ছে, তাই না? এখন কিন্তু এই খরচটা হচ্ছে। আচ্ছা তো কত টাকা তোমার মানে হ্রাস পেয়ে গেল টমেটোর জন্য? 65। আচ্ছা এই 65 কতর মধ্যে? 1000 এর মধ্যে। আর পার্সেন্টেজ করবার জন্য 100 দিয়ে মাল্টিপ্লাই। তো দুটো জিরো কাটা গেল, তার মানে 65/10। এখান থেকে কত আসবে? 6.5। অর্থাৎ 6.5% কি হ্রাস পেয়েছে না? অর্থাৎ অপশন নম্বর 3। ঠিক আছে? এই ছিল আমাদের কোশ্চেন। এরকম টাইপের কোশ্চেন দিলে তোমরা এটাই করবে অ্যাকচুয়ালি, যে তোমাদের দাম, আগের কনজাম্পশন, এখনকার দাম এখনের কনজাম্পশন। ঠিক আছে, তাদেরকে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে আগে কত খরচ হতো সেটাও বেরিয়ে গেল, আর এখন কত খরচ হচ্ছে সেটাও বেরিয়ে যাচ্ছে। তো কতটা ডিক্রিজ বা কতটা ইনক্রিজ সেটা কিন্তু মানে খুব সহজেই বেরিয়ে যাবে। নেক্সট কোশ্চেন, একটা বস্তুর মূল্য 25% হ্রাস করা হয়েছে, প্রধান মূল্য পুনরুদ্ধার করার জন্য হ্রাসকৃত মূল্য কত বৃদ্ধি করা আবশ্যক? আচ্ছা মানে একটা জিনিসের দাম প্রথমে 25% কমিয়ে দেওয়া হয়েছিল, তারপর সেটাকে আবার আগের দামে নিয়ে যেতে হবে, তাহলে তোমার বলেছে কত টাকা মানে বৃদ্ধি করতে হবে, তাই না? আচ্ছা 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়? কিছুক্ষণ আগেই সম্ভবত আমরা করলাম 1/4। আচ্ছা হ্রাস করা হয়েছে না, তার মানে প্রাইস আগে যদি 4 টাকা থাকে 1 টাকা কমেছে। 4-এর মানে 25% মানে কি হচ্ছে? 4-এর মধ্যে 1 টাকা। তো এখন হয়ে যাচ্ছে 3 টাকা হয়ে যাচ্ছে কিন্তু। ঠিক আছে, এটা হচ্ছে 25% মাইনাস আমরা করলাম 4-এর থেকে 3 হয়ে গেল। আচ্ছা তো আমাদের বলেছে যে আবার আগের দামে যাব, পুনরুদ্ধার করব। তো 3-এর থেকে যদি তুমি 4-এ যাও তাহলে তোমাকে 1 টাকা বাড়াতে হবে। আচ্ছা এই 1 টাকা বাড়াতে হবে কার মধ্যে? 3-এর মধ্যে, কারণ তুমি 3 থেকে আসছো এবারে। তাহলে 3-এর মধ্যে যদি বাড়াতে হয় পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে মাল্টিপ্লাই। আচ্ছা এখান থেকে কত আসে? 100/3। তো এটার থেকে দেখবে 33 সমস্ত 1/3% আসবে। এই ছোট ছোট ক্যালকুলেশন গুলো তোমরা একদম মুখস্থই রেখে দেবে। মুখস্থ কি, এটা মানে অনেক কোশ্চেন প্র্যাকটিস করতে করতে এটা অটোমেটিক্যালি এসেই যায়। তো এগুলো জানা থাকলে আমাদের মানে কোশ্চেনে অনেকটা সময় কম লাগে। নেক্সট, এবার বলেছে যে দুটো প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে একজন প্রার্থী প্রদত্ত ভোটের 35% অর্জন করে এবং অন্য প্রার্থীর কাছে 1296 ভোটে হেরে যায়। যদি কোনো অবৈধ ভোট না থেকে থাকে তাহলে মোট ভোটের সংখ্যা কত ছিল? আচ্ছা এই এই অঙ্কটাতে আমাদের কোনো অবৈধ ভোট নেই, তাহলে টোটাল যে আমরা ধরবো সেটা 100 ধরলাম, তার মধ্যে উইনার বলেছে 35% পেয়েছে। আচ্ছা বেশ, তাহলে লুজার কত পাবে? 100 থেকে 35 গেল মানে 65%, তাই তো? আচ্ছা এবার বলেছে যে পরাজিত হয় লুজার ক্যান্ডিডেটটা, তার মানে কি তাদের মধ্যে যে ভোটের যে গ্যাপটা সেটা বলেছে। তো তো 35% আর 65% এর মধ্যে গ্যাপ কত? 30। তো এই 30 ইউনিট, এই 30 ইউনিট মানেই হচ্ছে 1296। তাহলে 1 ইউনিট মানে কি আসবে? 1296 বাই হচ্ছে 30। আচ্ছা এবার তোমার কি বলেছে? টোটাল ভোট বের করতে হবে না, টোটাল ভোটার কতজন ছিল? আচ্ছা তো 100 ইউনিট বের করে নাও। 100 মানে হচ্ছে কি হবে? 1296 বাই হচ্ছে 30 ইন্টু হচ্ছে এখানে 100। তো 100-এর একটা জিরো, এদিকে একটা জিরো কাটলাম, 3 দিয়ে কাটলে 3 4 12, 3 3 9, 3 2 6। তো 4320, অর্থাৎ অপশন নম্বর 4। ঠিক আছে, এই হচ্ছে কি আনসার। আচ্ছা আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। এর পরবর্তী পার্টে আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়ে আসব। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কোনো যদি বিশেষ চ্যাপ্টারের রিকোয়ারমেন্টস থাকে যে আমরা এই চ্যাপ্টারটা থেকে কোশ্চেন শিখতে চাই, সেটা ম্যাথস হোক বা রিজনিং হোক বা অন্য যে কোনো সাবজেক্ট হোক, ঠিক আছে, সেটা তোমরা এখানে কমেন্টে জানাতে পারো। আমি চেষ্টা করব সেই সাবজেক্টের উপরে ভিডিও নিয়ে আসার জন্য। তো আজ এই পর্যন্তই রাখছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।